नमस्कार सकलके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो। अवशेषे सुखबर दिल केंद्रीय आबहावा दफ्तर बा मौसम भवन। केंद्रीय आबहावा दफ्तरेर तरफ थेके आजके अफिशियाली जानिए देওয়া हलो जे गोटा देशे अर्थात गोटा भारत जुड़े किन्तु आजके बर्षा ढुके गेल। तो इतिमध्ये बर्षा निये केंद्रीय आबहावा दफ्तरेर तरफ थेके जे लेटेस्ट आपडेट देওয়া হয়েছে ताते आगामी बेश किछुदिन देशेर कोन कोन अंशे बर्षार रेड अलर्ट थाकबे, कोन कोन अंशे बर्षार कमला सतर्कता बा ऑरेंज अलर्ट थाकबे एबं गोटा देशे बर्षा केमन होबे कि आपडेट देওয়া হয়েছে केंद्रीय आबहावा दफ्तर थेके बर्षा निये एबं पश्चिमबंगेर आबहावा केमन थाकबे समस्त किछु आपनादेरके जानाबो एई भिडियोटिर माध्यमे। तो भिडियोटी भालो लेगे थाकले एबं इनफरमेटिव बोले मने हये थाकले अवश्यई आपनारा भिडियोटी एकटी करे लाइक करे देबेन, भिडियोटी प्रचुर शेयर करबेन एबं सेई संगे नतुन दर्शक हये थाकले लेटेस्ट भिडियोर आपडेट सবার प्रथमे पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাতের দিকে ভারতের কিন্তু বেশ কিছু রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত থেকে শুরু করে সেন্ট্রাল ইন্ডিয়াতে, এছাড়া বঙ্গোপসাগরের সংলগ্ন যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ওড়িশা, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু একাধিক রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে। সেই সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, খুব একটা মেঘ দেখা যাচ্ছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কিছু মেঘ রয়েছে হালকা কিছু, এবং একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় ভারী মেঘ রয়েছে, বীরভূম জেলায় ভারী মেঘ রয়েছে এবং নদিয়া জেলাতে কিন্তু অল্প বিস্তর মেঘ রয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আমি থাকি নদিয়াতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বিকালের পর থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে নদিয়াতে বিভিন্ন জায়গায়। তো এখনও পর্যন্ত সেই বৃষ্টিপাত চলছে। তো আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন ইস্যু করা হয়েছে বর্ষা ঢোকা নিয়ে, সেখানে কী আপডেট দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 সাউথ ওয়েস্ট মনসুন কভার্ড দ্য এন্টায়ার কান্ট্রি অন 2 জুলাই 2024। তো আজকে 2 জুলাই 2024 তারিখ কিন্তু গোটা দেশে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেল বা বর্ষা ঢুকে গেল। তো এখানে আপনারা ম্যাপের মধ্যে দেখতেই পাচ্ছেন দু রকম রেখা রয়েছে, একটা লাল রঙের রেখা আর একটা নীল রঙের রেখা। তো এখানে দেখুন বলে দেওয়া হয়েছে যে লাল রঙের রেখাগুলো হচ্ছে নর্মাল ডেটস অফ অনসেট অর্থাৎ বর্ষা ঢোকার বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক সময়, আর নীল রঙের রেখা হচ্ছে অ্যাকচুয়াল ডেটস অফ অনসেট অর্থাৎ কোন সময় বর্ষা প্রবেশ করেছে, এক্স্যাক্ট কোন সময় কোন কোন অঞ্চলে বর্ষা ঢুকেছে। তো আমাদের দেশে কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে বর্ষা প্রথম প্রবেশ করে, তারপরে বর্ষা কিছুটা অগ্রসর হয়ে কেরল উপকূলে বর্ষা আগমন হয় এবং তারপরে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে বর্ষা প্রবেশ হয় এবং তারপরে ধীরে ধীরে বিভিন্ন রাজ্য হয়ে কিন্তু গোটা দেশে বর্ষা প্রবেশ করে। তো আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবছর বর্ষা ঢুকেছিল কত তারিখে? বর্ষা ঢুকেছিল 19শে মে, যেটা ঢোকার কথা 22শে মে, তার অনেকটা আগে কিন্তু 19শে মেই বর্ষা ঢুকেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এরপরে দেখুন কেরল উপকূলে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় এবছর ছিল 1 জুন। এবছর কেরল উপকূলে প্রবেশ করেছিল বর্ষা 30শে মে, ঠিক আছে। তো 30শে মে কিন্তু কেরল উপকূলে বর্ষা প্রবেশ করেছিল, একদিন আগেই কিন্তু বর্ষা ঢুকে গিয়েছিল। এরপরে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে 10ই জুন আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 15ই জুন। তো উত্তরবঙ্গে 31শে মে অ্যাডভান্স বর্ষা ঢুকে গিয়েছিল, অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গিয়েছিল। তবে দক্ষিণবঙ্গে অনেকটা সময় পর বর্ষা প্রবেশ করে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল গত মাসের 28 তারিখে অর্থাৎ 28শে জুন। এরপর বর্ষা ধীরে ধীরে বিভিন্ন স্টেট অতিক্রম করে এবং অবশেষে আজকে 2 জুলাই আপনারা দেখতে পাচ্ছেন যে 2 জুলাই নীল রঙের রেখাটা রয়েছে, সেটা কিন্তু পাঞ্জাব ক্রস করে গেছে, রাজস্থান ক্রস করে গেছে এবং সমগ্র ভারত জুড়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটেছে বা বর্ষার আগমন কিন্তু ঘটে গেল গোটা দেশ জুড়ে। এবার একটা কাল্পনিক বর্ষা রেখা
সেটা কিন্তু বিভিন্ন আবহবিদরা নির্ধারণ করবেন সেই বর্ষারেখা, এবং সেই বর্ষারেখা কিন্তু কখনো পূর্ব থেকে পশ্চিমে যাবে, আবার কখনো সেই বর্ষরেখা উত্তর থেকে দক্ষিণে থাকবে, ঠিক আছে। এবং এই বর্ষারেখা যে মুভমেন্ট করবে যেদিকে, সেই দিকে কিন্তু সেই অনুযায়ী বৃষ্টির পরিমাণ বাড়বে, বর্ষার পরিমাণ কিন্তু বাড়বে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব দেশের বর্ষা নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে দেশের বর্ষার পরিস্থিতি নিয়ে ফের একবার বড়সড় তথ্য দিল আইএমডি। যারা বৃষ্টি পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুখবর। আদতে নির্ধারিত সময়ের প্রায় 6 দিন আগেই বর্ষা ঢুকে পড়েছে গোটা দেশে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের বাকি অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি। কেরল ও উত্তর পূর্বাঞ্চলে বর্ষা ঢুকেছে 30শে মে, স্বাভাবিকের থেকে 2-6 দিন আগে। মঙ্গলবার 2 জুলাইয়ের জন্য সমস্ত রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আইএমডি কিছু রাজ্যের জন্য বৃষ্টিপাতের লাল সতর্কতা এবং অন্যদের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 2 জুলাই উত্তরাখণ্ড, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে গুজরাট, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে দিল্লির ওপর দিয়ে বর্ষারেখা বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী 2 দিন রাজধানীতে ভালো রকমের বৃষ্টিপাত হতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী জুলাই মাসে উত্তর পূর্বাঞ্চলে কিছু অংশ বাদে সারা দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ 10টি রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ সহ একাধিক রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বেশ কিছু রাজ্যে মেঘভাঙা বৃষ্টিতে আবার কোথাও ঝড় বানের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।